স্বাগত BDVS24.com-এ। সাথে আছি আমি মোস্তফা কামাল। সকালের আয়োজনে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, দেশের খবর। রাজনৈতিক সমঝোতা ছাড়া সংবিধান নির্ভরশীলতা হারায়, অ্যাটর্নি জেনারেল। ভারতীয় নীল নকশাতেই গড়ে উঠেছিল হাসিনা সরকার, গণ অভ্যুত্থানে পড়েছে পতন। মঞ্চ ৭১ ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সাবেক সচিব শহীদ খান গ্রেপ্তার। কোটালীপাড়া জামাতের জনসংযোগ বার্তা, সৎশাসন ও কোরআনের আইন চাই। আন্তর্জাতিক মুসলিম দেশগুলোর ঐক্য, বহিরাগত চাপ প্রতিরোধে প্রধান শক্তি ইরানের প্রেসিডেন্ট। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজনৈতিক সমঝোতা ছাড়া সংবিধান নির্ভরশীলতা হারায়, অ্যাটর্নি জেনারেল। রাজশাহীতে আয়োজিত এক সেমিনারে দেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, রাজনৈতিক সমঝোতা ছাড়াই সংবিধান ও আইনের ভিত্তিকে দৃঢ় করে। তিনি আরো বলেন, কোনো মানবতাবিরোধী অপরাধে ও বিচারে অপরাধীর পরিচয় নয়, অপরাধের প্রকৃত এবং তার প্রভাবে মূলত হওয়া বিচার হবে অপরাধকে কেন্দ্র করে, ব্যক্তিকে ঘিরে নয়। ৭১-এর মুক্তিযুদ্ধের আদর্শ ও জুলাই বিপ্লবের মধ্যে কোনো সাংঘর্ষিক দৃষ্টিভঙ্গি নেই বলে মন্তব্য করেন তিনি। তার মতে, ইতিহাসের নানা পর্যায়ের রাজনৈতিক ঐক্য আইন গণতন্ত্রের শক্তিশালী করেছে। ভারতীয় নকশাতেই গড়ে উঠেছিল হাসিনা সরকার, গণ অভ্যুত্থান পড়েছে পতন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তাদের দেওয়া সাক্ষ্য লেখক ও গবেষক বদরুদ্দীন মোহাম্মদ দাবি করেন, শেখ হাসিনার শাসন ব্যবস্থা ভারতীয় পরিকল্পনায় নির্মিত ছিল এবং তা বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়েছে। তিনি বলেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থান শুধু একটি সরকার পতনের ঘটনা নয়, বরং একটি যুগান্তকারী রাজনৈতিক মোড়। এই বিপ্লবে শেখ হাসিনা ও তার দলীয় নেতৃত্ব ছেড়ে দেশ ছেড়ে পালিয়েছেন। বদরুদ্দীন উমর মতে, হাসিনা আমলে নির্বাচন ব্যবস্থা ছিল পুরোপুরি নিয়ন্ত্রিত। ২০২৪, ২০১৮ এবং ২০১৪ এই তিনটি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই প্রতিটিতেই আগের রাতেই ফলাফল নির্ধারিত হয়ে গিয়েছিল। প্রশাসনের ঘুষ, ভয়ভীতি এবং নির্যাতনের উপর নির্ভর করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়। তিনি আরো বলেন, শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করে একটি দলীয় মতবাদ দাঁড় করান, যেটা ছিল মূলত কর্তৃত্ববাদ এবং লুটপাটের আড়াল। চেতনার নামে মানুষকে আবেগে ভাসিয়ে মূলত স্বৈরতান্ত্রিক ক্ষমতা কায়েম করা হয়। তার মতে, শেখ হাসিনা সরকার শুধু গণতন্ত্র বিরোধী ছিল না, বরং এটি ভারতের একটি স্ট্র্যাটেজিক এজেন্টের মতো কাজ করেছে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। মঞ্চ ৭১ ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সাবেক সচিব শহীদ খান গ্রেপ্তার। রাজধানীর রমনা এলাকা থেকে সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযোগ, তিনি মঞ্চ ৭১ ষড়যন্ত্রে জড়িত ছিলেন। আবু আলম শহীদ খান ১৯৯৬ সালে তৎকালীন জনতার মঞ্চ আন্দোলনের একজন সংগঠক ছিলেন। পরে তিনি শেখ হাসিনার সরকারের উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পান। ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এলে তাকে ওএসডি করে রাখা হয়। ২০০৮ সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফিরলে তিনি দ্রুত ৪টি পদোন্নতি পেয়ে জ্যেষ্ঠ সচিব হন। ২০১৫ সালে অবসর নেওয়ার আগ পর্যন্ত তিনি স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকায় তাকে বর্তমান আইনি প্রক্রিয়ায় আওতায় আনা হয়েছে। কোটালীপাড়ায় জামাতের গণসংযোগ বার্তা, সৎ শাসন ও কোরআনের আইন চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ ৩, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া আসনে রোববার বিকেলে দলের নেতাকর্মীরা ব্যাপক সংযোগ করেন। জেলা সেক্রেটারি আল মাসুদ খানের নেতৃত্বে দলটি রাধাগঞ্জ ও আমতলী ইউনিয়নের বাজার, মসজিদ ও জনবহুল স্থানে প্রচারণা চালায়। প্রচারণার মূল বার্তা ছিল, সৎ লোকের শাসন চাই, আল কোরআনের আইন চাই। পাশাপাশি দলটির প্রার্থী প্রফেসর রেজাউল করিমের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। গণসংযোগে অংশ নেন কোটালীপাড়া উপজেলা জামাতের আমির সুলাইমান গাজী, সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ সহ ইউনিয়ন পর্যায়ের নেতারা। বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় তারা মত বিনিময় করেন এবং প্রচারণা বিলি করেন। আন্তর্জাতিক মুসলিম দেশগুলোর ঐক্য, বহিরাগত চাপ প্রতিরোধে প্রধান শক্তি ইরানি প্রেসিডেন্ট। ইরানের রাজধানী তেহরানে ইরাকি প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের জন্য পারস্পরিক সহযোগিতা এবং ঐক্য অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে দৃঢ় সংহতি থাকলে বাহিরের কোনো শক্তি বা নিষেধাজ্ঞা তাদের অগ্রযাত্রা থামিয়ে দিতে পারবে না। উন্নয়ন ও নিরাপত্তার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক হলো বিভাজন। ইরানি প্রেসিডেন্ট বলেন, ইসলামিক ঐক্য নস্যাৎ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকা জরুরি। মার্কিন সাম্রাজ্যবাদের বাহক ইসরায়েলি শাসনের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান গ্রহণ করতে হবে। ইরান-ইরাক সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন এই দুই দেশের জনগণের ঐক্যবদ্ধ রেখে কোনো রাজনৈতিক সীমারেখা তা ভাঙতে পারবে না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। BDVS24.com চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহর কৃপায় নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।